এখন বাজে প্রায় 4:30। তো সবাই বের হয়ে গেছে, আমি অলসো লেট। তো এখন বের হয়েছি আমি, যার কারণে 4:30 বাজে রাতের। তো আমরা এখন বের হইতেছি। তো যাচ্ছি, সবাই মিলেই যাচ্ছি। আমরা প্রায় 14 জন। সারপ্রাইজিং কিছু একটা হবে। প্রকৃতির সুন্দর ভিউ দেখার জন্য তো একটু কষ্ট করতে হবে, তাই না? যার কারণে আমরা 3:50 বের হয়ে গেছি। যেহেতু আমরা অনেক দূরে যাব, যার কারণে আমাদের গাড়ি আগে থেকে রিজার্ভ করা ছিল। তো আমরা ওই গাড়িকে কল দিয়ে আমরা গাড়ি করে চলে আসলাম কর্ণফুলী নদীর কাছে। নদীর কাছ থেকে এপার থেকে ওপারে যাব আমরা বোটে করে। তো আমরা আগে থেকেই বোট কল দিয়ে রাখছি, যাতে আমাদের কাছেই থাকে বোটটা। এপার থেকে ওপারে যাওয়ার জন্য বোটে উঠলাম, এবং বোটে ওঠার সময় আলাদা একটা যে জিনিসগুলো দেখলাম ভাই, মনোমুগ্ধকর। সকালবেলার সেই সূর্য, এবং ভোরের সেই শিশির ভেজা নদী, এবং আবহাওয়া, মেঘ, সব কিছু একসাথে যখন পাইছি না, তখন আলাদা একটা ফিল ছিল। লাইভের নতুন এক্সপিরিয়েন্স ভাই, আর কত উঠুম ভাই, পারতাছি না হাঁটতে, পারতাছি না কিছু করতে। লাইভে নতুন এক্সপিরিয়েন্স, পুরাই শেষ। ও বাপ, ও ভাই, পিছনের পাহাড়ের ভিউ দেখেন, সেরা, সেই ভাই, সেই আস্তে আস্তে আরো সামনে যাম, প্যারা নাই। ও না তো এটা পুরাটা উঠতে হইব। লাইফে সবকিছুর এক্সপিরিয়েন্স নেওয়া দরকার, এটা বোঝা উচিত যে ও মা ভাই, কত উপরে সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা পাহাড়ের উপরে উঠে গেছি। ও ভাই, এতটুকু উপরে উঠতে গেছি আমি কইতে পারি না। ও কিছু করার নাই, এতটা পথ আসছে বাইতে আস্তে আস্তে আমি। ওরে ভাই, উঠার মতো সিচুয়েশন নাই, ক্যামেরা তো তোর পরে আসছে। ও বাপ, কোন জায়গায় এসে ভাই গেলাম রে। ওরে মা, আমি শেষ, আর ওটা সম্ভব না, পায়ের অবস্থা নাই। ও ভাই, কি ভিউ, সেরা। এটা পুরোটা উপরে উঠছে, পুরোটা উপরে উঠছে। এখন নামবো কেমনে, কেমন লাগে? এটা তো শেষ, এটা তো উঠতে পারবো, এটা তো আর্মি ট্রেনিং প্রাপ্ত। তোরা তো আর্মি ট্রেনিং প্রাপ্ত, আর যাচ্ছে না তারি না এখনো, প্রায় টেম্পার শেষ এখনই। মামা আস্তে আস্তে আপনারা আইন। ভাই, আমি আপনার একটা কথা কই, লাইফে যদি মানে আপনার যদি কোনো শত্রু থাকে, তার প্রতি যদি আপনি প্রতিশোধ লইতে চান, বাস্তব কথা যেটা, আপনার আপনি খালি ওরা একবার পাহাড়ে লইয়ান, মানে সে কোনোদিনও পাহাড়ে আসে নাই, খালি একবার পাহাড়ে লইয়ান, দেখবেন কি জীবনের অর্ধেক আয়ু মানে ওর এই জায়গায় কমে যাইব। কিন্তু শেষে একটা জিনিস পাইবো, যে ভিউ দেখবো, এটা এর বাপের জন্ম দেখবো না। ওই যে মাথা যাইতে, ওই যে জুম করো, এটা টায়ার্ড, পায়ের অবস্থা, শরীরের অবস্থা দেখলে, অবস্থা দেখলে কেউ মন চাইবো যে ভাই আসলে ট্যুরের দরকার আছে। পাহাড়ে যে ট্যুরের দরকার নেই এরকম কিছুই না, ট্যুরের প্রয়োজন আছে। কিন্তু কথা হইলো যে বললাম না, যে শত্রু এর এমনি বুঝিয়ে দিলেই হইব, আর কিছু লাগবো না, একবার খালি বুঝিয়ে দেন। নতুন একটা জগতে আইছি, আসলে জগৎটা আলাদা, সব কিছু দিক দিয়ে আলাদা। নাই এখানে কোনো নেট, নাই কোনো কিছু, নাই কোনো ঝামেলা, মানে কোনো নয়েজ, শুধু শান্তি একটাই, দীর্ঘশ্বাস নিয়ে কিছুক্ষণ আরামে থাকতে পারেন সবসময়, মন চাইবে এখানে থাইকা যাইতে। কিন্তু কথা হইলো যে ঝামেলা বলতে আপনার এখানে উঠতেই আপনি যে দম যাইবো গা, কিন্তু আপনার ভিউ দেখলে তো অবস্থা খারাপ হয়ে যাবো, আপনার তো আর নামতে মন চাইবো না। দেখেন কত উপরে উঠা লাগবো, ওটা তো জাস্ট ছোট জুমঘর, তার থেকে বড়টাই উঠতে হইব। হ্যাঁ, আর উপরে উঠতে হবে। কথা হইলো দেখেন না, পুরাই পিনিক। ও ভাই, এনতেনি আমার নেশা ধরে যাইতেছে, নেটওয়ার্কের বাইরে চলে যাম, পুরাই নেটওয়ার্কের বাইরে, একটু নেটও নেই, পুরা নেটওয়ার্কের বাইরে আছি। দেখেন আমি কিছু দেখুন না, আপনারা দেখেন পুরা নেটওয়ার্কের বাইরে। কিছু কমু না কিছু বলা লাগবো? আমি পুরো অসুস্থ হয়ে গেছি প্রায়, কি কমু, ওইখানে জুম করে একটু রেস্ট লই দিলাম, তারপরে আবার উঠছি। আমাদের অবস্থা পুরাই খারাপ, দেখেন কত পুরো সব আমার রাইকে যাইতেছে, আমি একাই
উঠতেছি, কিছু করার নাই। জাস্ট দেখো কি দেখাম, জাস্ট ইমাজিন করেন আপনি এখানে আসেন, কি ফিল করবেন দেখেন, দেখেন না, জাস্ট ইমাজিন করেন আপনি এখানে আসেন। আমি কিছু বলবো না, সব চিটাং শহরের ভিউ দেখবেন, 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 দেখামু বাইর করে দেয় আমার বন্ধু। আয় হ্যাঁ বন্ধু, তুমি কেন আসছো বলো না, তুমি তো দৌড়াইতে পারবা না ভাই। ওদিকে ম্যাগ দেখ, কিছু করার নেই, পুরা ম্যাগ। হ্যাঁ ভিডিওর এটাই তো, ভিডিওর প্রথমে তো আমি কইছি ভাই, যদি কেউ প্রতিশোধ নিতে চান বা শত্রু হোক বা বন্ধু, তাহলে আর না ছেড়ে দেন। কিন্তু আমি আপনার এটাও কইতাছি যে কষ্ট ছাড়া কোনো, ওই যে কথা আছে না, কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, সেম ভাই, একবারে সেম। কোনো কষ্ট ছাড়া আসলে কেষ্ট মেলে না। তো অনেকক্ষণ কষ্ট করছি, আরো কষ্ট করতে হইব, আমাদের আরো উপরে উঠতে হইব। তো আস্তে আস্তে উঠতে আসি আমরা, পুরোটা কাভার করতে হইব, পুরোটা কাভার করে উপরে উঠা, তারপরে আবার আপনাদের উপরে উঠতে যত কষ্ট, তার থেকে বড় কষ্ট হইলো হাঁটা ভাই, মরে যাম ভাই। একটা অবস্থা দেখেন, কত উপরে আছি, কত উপরে, আরো উপরে উঠতে হইব। ওই উপরে উঠতে হইব, ওই উপরে উঠতে হইব। এখনো প্রায়, এখন আমরা রওনা দিছি কয়টা, ভোর 3:30টায়, মনে করেন 3:30 রওনা দিয়া আমরা সবকিছু ইয়ে করে আমরা এদিকে আসছি। আসার পরে এখন বাজে প্রায় 7টার কাছাকাছি, 7:45 বাজে। তো এখন আমরা ফুল কমপ্লিট করতে পারিনি, যে দেখেন আমার পিছনে ওই যে ওই উপরে উঠতে হবে, ওইটা ফুল কমপ্লিট করতে পারিছি। এই দেখেন, এটা হচ্ছে একটা জুমঘর, আমরা জুমঘর আরেকটা ফালাই আইছি, কিন্তু আপনি ভিউ দেখতে পারতেছেন, ওই কর্নারের ভিউটা দেখতে পারতেছেন। আমার দিল খুশ হয়ে গেছে ভাই, দিল খুশ হয়ে গেছে, রিয়েলি দিল খুশ হয়ে গেছে। আর যাই হোক, এমন ভিউ ভাই আমি ফার্স্ট টাইম, এমন ভিউ আমি কোনোদিনও দেখিনি, কোনোদিনও না। পাহাড়ে ভাই, পাহাড়ে উঠার ফিল হয়তো এই কিছুক্ষণ আগেও আমি ভিডিওর ভিতরে দেখছেন, কিছুক্ষণ আগে আমি উল্টা পাল্টা কথা কইছি যে কোনোদিন উঠুম না, ওইটা করুম না, এটা করুম না, কিন্তু ভাই চলে আসেন তাহলে বুঝতে পারবেন পাহাড়ে ওঠা ভাই জিনিসটা দেন ভাই। মেঘের ভিতরে হারিয়ে গেছি, মেঘটা দেখেন না, মেঘের ভিতরে হারিয়ে গেছি, সূর্য যতই পড়ুক মেঘের ভিতরে আমরা হারিয়ে গেছি ভাই। আরো উপরে উঠতে হইব, যদিও আমরা মেঘের ভিতরে হারিয়ে গেছি। আমরা কোথায়, কোথায় ভিউ, ভিউ সেরা ভিউ, সৈকত ভাই সেরা ভিউ, প্রকৃতির মাঝে মন চায় নিজের বিলিয়ে দিই ভাই। সেই দেখেন এখানে আমরা সবাই ছিলাম আর নাস্তা করছি, নাস্তা সারছি, নাস্তা শেষ, এখন ওই যে ভিউটা দেখেন, এখানেই ছিলাম আমরা সবাই, এই টং আর এই ভিউ দেখেন। গাইজ ওইখান থেকে আসছি জুমঘর থেকে, এখন আমরা আরো ভালো লাগতেছে ভাই, মানে ফিল অন্যরকম একটা ফিল, কি বলবো ভাই লাইফে। এই যে মেঘগুলা দেখেন না, জাস্ট আপনারা মেঘগুলা দেখেন, হয়তো কালো দেখা যাচ্ছে বাট মেঘগুলা দেখেন। জঙ্গলের ভিতরে হারিয়ে গেছি, উল্টা পাল্টা জঙ্গল আসেন। আর হ্যাঁ, চলে আসছি আমরা পাহাড়ের শেষ চূড়ায়, সূর্যি মামার কাছে। আমাদের সূর্যি মামা দেখেন কত সুন্দর আলো দিচ্ছে আমাদেরকে, আমরা সূর্যি মামার কাছে আসছি, পাহাড়ের শেষ চূড়ায় আসছি। তো আপনারা এখন সিনেমাটিক ভিউ, কিছু সিনেমাটিক ভিউ নিব, জাস্ট এনজয় করেন। Hold me close and let me stay until the sunrise.
আমরা এখন চলে যাচ্ছি। এখন আর মানে আমাদের অবস্থা, শরীরের অবস্থা প্রচুর খারাপ, যার কারণে আউট। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।